এই যে ভাই আছে, এই যে সিচুয়েশনটা, রেজাল্টের দিন তুমি যে এ প্লাস পাইলে, তুমি যে জিপিএ 5 পাইলে, ভালো একটা রেজাল্ট করলে, বাবা মার মুখে যে তুমি হাসি ফুটাবা, সেই বাবা মা হাসতে হাসতে, বাবা মা খুশি হয়ে যে আত্মীয় স্বজনদেরকে সে খবর দিবে, ওই যে সিচুয়েশনটা, ওই যে পরিবেশটা, ওই যে মুভমেন্টটা জাস্ট ফিল করো। জাস্ট তুমি ফিল করো ওই সময়টা তোমার কেমন হবে। এটা তুমি যদি ফিল করতে পারো তাহলে এনাফ, ইটস এনাফ ফর ইউ। এটা যথেষ্ট তোমার জন্য। এই যে মোমেন্টটা, এটা ফিল করে তুমি পড়াশোনা শুরু করে দেখো, তোমার পড়াশোনা হয় না, তোমার পড়া টেবিল থেকে উঠতে মন চাইবে না তোমার। আমি আবার বলতেছি, তোমার রেজাল্টের দিনের মোমেন্টটা জাস্ট ফিল করো, তুমি এ প্লাস পাইছো, তুমি সার্চ দিলা দেখলা তুমি এ প্লাস পাইছো, তুমি জিপিএ 5 পাইছো। ওই মোমেন্টে যখন তুমি বাবা মারে বলবা, বাবা মা কি যে খুশি হবে, এবং খুশি হয়ে তোমার পাড়া প্রতিবেশীকে তোমার বলবে যে আমার মেয়েটা, আমার ছেলেটা এ প্লাস পাইছে, আত্মীয় স্বজনদের বলবে, সবাই মিষ্টি খাওয়াবে। জাস্ট তুমি ফিল কেন করতেছো না? তোমরা অনেকে আমাকে বলো যে ভাইয়া আমার পড়তে মন চায় না, ভাইয়া আমার যে পড়াশোনায় মন বসে না, আমার পড়তে মন চায় না, আমি কি করবো ভাই? বা এখান থেকে আমি কিভাবে বের হতে পারি, কিভাবে আমি পড়াশোনায় মন বসাতে পারি, কিভাবে পড়াশোনায় আগ্রহটা ধরে রাখতে পারি? এই প্রশ্নটা ভাইয়া সবাই আমাকে বলো, বা অনেকে আমাকে ইনবক্সে পার্সোনালি বলো যে ভাইয়া এসএসসি 2026, আমরা তো এসএসসি 2026 বেস, 2026 বেস, আমি 2026 সালে আমরা কি দিব, এসএসসি ফাইনাল পরীক্ষা দিব। ভাইয়া আর তো মাত্র 5 মাস সময় আছে, আর মাত্র কত সময় আছে? মাত্র 5 মাস সময় আছে। এখন তোমার ভালোভাবে পড়াশোনা করা দরকার। কিন্তু ভাই আমি তো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারি না, আমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না, পড়তে আমার মন চায় না। ভাই আমি কি করতে পারি বলেন? কিভাবে মানে কোন টেকনিকটা ফলো করলে বা কি করলে আমার পড়তে মন চাইবে, পড়াশোনায় বিভোর হয়ে যাবো? আমি পার্সোনালি আমি যে ট্রিক্সটা ফলো করতাম, আমি জাস্ট তোমাকে আজকে এটা শেয়ার করবো যে কিভাবে আমি পড়াশোনায় মোটিভেশন ধরে রাখতাম। দেখো, পৃথিবীর সেরা মোটিভেশন হচ্ছে তোমার বাবা মা, তোমার বাবা মার মুখ। তোমার যখনই তোমার ভাইয়া হতাশা কাজ করবে, তোমার যখনই পড়তে মন চাইবে না, জাস্ট বাবা মার মুখের দিকে একটু তাকাবা ভাই, জাস্ট বাবা মার মুখের দিকে তাকাইবা। আমি যেটা করতাম, আমার যদি পড়তে ভালো না লাগতো, তখন আমি আমি একটু দূর থেকে আমি বাবা মার মুখ দিকে তাকাইতাম, বা বাবা মার কাছে যেতাম, তাদের সাথে কথা বলতাম। তাদের মুখের দিকে তাকাইলে দেখা যায় যে আমার বাবা, আমার মা কত স্বপ্ন আমাকে দেখে, কত স্বপ্ন তারা আমাকে নিয়ে দেখে, তারা স্বপ্ন দেখতেছে। আমি যখন এইচএসসি তে পড়তাম, তখন তারা স্বপ্ন দেখতো যে আমার যে সানোয়ার এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাবে। এটা তাদের একটা স্বপ্ন ছিল। এইচএসসি পরীক্ষার পরে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে চান্স পাবে, এটা আমার বাবা মার স্বপ্ন ছিল। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা আমি জাস্ট তাদের মুখের দিকে তাকাইতাম এবং নিজে ফিল করতাম যে আমি যদি আমার নিজের গাফিলতির কারণে, আমার নিজের পরিশ্রম না করার কারণে যদি আমি বাবা মার যে স্বপ্নটা আমি যদি ফুলফিল না করতে পারি, আমার তখন আর কি করার থাকবে বলো? জাস্ট এই যে বাবা মার মুখের দিকে তাকাইতাম, বাবা মা এত হাড় ভাঙা পরিশ্রম করে আমাকে পড়াইতেছিল, জাস্ট ওইটা আমি ফিল করতাম। বাবা মার অবস্থাটা, বাবা মার যে আকাঙ্ক্ষাটা জাস্ট আমি ফিল করতাম যে বাবা মা যেহেতু চাইতেছে, বাবা মা যেহেতু একটা স্বপ্ন দেখছে, সেটা আমার পূরণ করা দরকার। ইনশাল্লাহ আমি এটার জন্য এরপরে ওই দিকে তাকাইলে বাবার মুখের দিকে আমার মোটিভেশন কাজ করতো, তখন আমি একটা লম্বা সময় পড়তে পারতাম। এবং আলহামদুলিল্লাহ এইচএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 পেয়েছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই নাই ঠিকই, এটা ব্যাড লাক। পাস করছিলাম কিন্তু আমার সিরিয়াল একটু দূরের দিকে ছিল, এই জন্য সাবজেক্ট আসে নাই। কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাইছি, তাই না? তো এই যে বাবা মার যে স্বপ্নগুলা আমি পূরণ করতে পারছি। তো তোমরা যারা আমাকে বলো যে ভাইয়া পড়তে মন চায় না, আমি কি করবো? তুমি জাস্ট, তোমাকে আমি একটা কথাই বলতেছি, তোমার যদি পড়তে মন না চায়, তুমি জাস্ট বাবা মার মুখের দিকে একটু তাকাবা। কত স্বপ্ন তারা দেখতেছে, তারা স্বপ্ন দেখতেছে আমার ছেলেটা, আমার মেয়েটা এসএসসি 2026 সালে সে পরীক্ষা দিবে, এবং পরীক্ষার মাধ্যমে সে এ প্লাস পাবে, জিপিএ 5 পাবে। এ প্লাস না পাও, সে ভালো একটা রেজাল্ট করবে। এই যে স্বপ্ন তারা বুনতেছে, সেই স্বপ্ন তারা দিন রাত বুনিয়ে যাচ্ছে। এখন তুমি তোমার গাফিলতির কারণে, তুমি তোমার অবহেলার কারণে, তুমি যদি বাবা মার স্বপ্নটা তুমি যদি পূরণ না করতে পারো, ভাইয়া এখনই সময়। জাস্ট এই সিচুয়েশন গুলো ফিল করতে হবে। এটা হচ্ছে ফিল করার জিনিস। তুমি যদি ফিল করতে পারো যে তোমার ভালো কিছু করা দরকার, তখন দেখবা যে তোমার পড়তে মন চাইবেই। সারাদিন তুমি পড়ার টেবিলে বসে থাকবা, পড়ার টেবিল থেকে উঠতে মন চাইবে না। আমার এইচএসসি লাইফে এমনও অনেক সময় হয়েছে, আমি এমন ভাবে পড়তেছিলাম, মানে পড়তে থাকতাম, মাঝে মাঝে আম্মা আমার আইসা বলতো যে সানোয়ার তুই একটু বাইরে থেকে একটু ঘুরে আয়, এখন আর কত পড়বি। তো এইরকমটা তোমার ফিল আসবো, এরকম সিচুয়েশন তোমার জীবনে আসবো। তুমি জাস্ট ফিল করো যে বাবা মা কত স্বপ্ন দেখতেছে তোমাকে নিয়ে। এটাও তোমার যদি কাজে না লাগে, আমি তোমাকে বলতেছি এই জিনিসটা তুমি সিচুয়েশনটা ফিল করো, যে তুমি ভাবো যে এসএসসি 26 সালে তুমি পরীক্ষা দিবা, পরীক্ষার পরে তোমার একটা রেজাল্ট দিবে। ওই রেজাল্টের দিন তুমি রেজাল্ট দেখতেছো, রেজাল্টের মাঝে দেখলা তুমি জিপিএ 5 পাইছো, এ প্লাস পাইছো। এটার যে মুহূর্তটা ভাই, তোমার যে তখন কি যে ভালো লাগবে তোমার, যে জিপিএ 5, তুমি তোমার রোল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার সার্চ দিলা যে তুমি জিপিএ 5 পাইছো, এ প্লাস পাইছো, তখন দেখবা অজর ধারায় তোমার চোখ দিয়ে পানি পড়তেছে যে আমি এতদিন পরিশ্রম করছি, দিন শেষে আমি এ প্লাস পাইছি, দিন শেষে আমি জিপিএ 5 পাইছি। তখন তুমি তোমার বাবা মাকে জড়িয়ে ধরে বলতে পারবা যে বাবা মা, আব্বু, আম্মু, যে তোমরা যে স্বপ্ন দেখছিলে আমাকে দিয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সেই স্বপ্ন পূরণ করতে পারছি। দেখবো তোমার বাবা মা এই রেজাল্ট শোনার পরে দেখবো আত্মীয় স্বজনের কাছে তোমার কি করবে, ফোন দিবে যে অমুক, তোমার মামা বাড়িতে ফোন দিবে, তোমার খালা বাড়িতে ফোন দিবে, তোমার ফুপুর বাড়িতে ফোন দিবে, যত আত্মীয় স্বজন আছে সকল দিয়ে ফোন দিয়ে বলবে যে আমার মেয়েটা তো জিপিএ 5 পাইছে, ওর জন্য দোয়া করি যাতে এইচএসসি তে ভালো করে, আমার ছেলেটা তো এসএসসি তে জিপিএ 5 পাইছে, দোয়া করি যাতে সামনে সে আরো ভালো করে। এই যে ভাই আছে, এই যে সিচুয়েশনটা, রেজাল্টের দিন তুমি যে এ প্লাস পাইলে, তুমি যে জিপিএ 5 পাইলে, ভালো একটা রেজাল্ট করলে, বাবা মার মুখে তুমি হাসি ফুটাবা, সেই বাবা মা হাসতে হাসতে, বাবা মা খুশি হয়ে যে আত্মীয় স্বজনদেরকে সে খবর দিবে,
ওই যে সিচুয়েশনটা, ওই যে পরিবেশটা, ওই যে মুভমেন্টটা জাস্ট ফিল করো। জাস্ট তুমি ফিল করো ওই সময়টা তোমার কেমন হবে। এটা তুমি যদি ফিল করতে পারো তাহলে এনাফ, ইটস এনাফ ফর ইউ। এটা যথেষ্ট তোমার জন্য। এই যে মোমেন্টটা, এটা ফিল করে তুমি পড়াশোনা শুরু করে দেখো তোমার পড়াশোনা হয় না, তোমার পড়ার টেবিল থেকে উঠতে মন যাবে না তোমার। আমি আবারও বলতেছি, তোমার রেজাল্টের দিনের মোমেন্টটা জাস্ট ফিল করো, তুমি এ প্লাস পাইছো, তুমি সার্চ দিলা দেখলা তুমি এ প্লাস পাইছো, তুমি জিপিএ 5 পাইছো। ওই মোমেন্টে যখন তুমি বাবা মারে বলবা, বাবা মা যে কি যে খুশি হবে, এবং খুশি হয়ে তোমার পাড়া প্রতিবেশীকে তোমার বলবে যে আমার মেয়েটা, আমার ছেলেটা এ প্লাস পাইছে, আত্মীয় স্বজনদের বলবে, সবাই মিষ্টি খাওয়াবে। জাস্ট তুমি ফিল কেন করতেছো না? আমি জানি তোমার ভিতরে পটেনশিয়ালিটি আছে, তুমি চাইলেই পারবা। জাস্ট একটু পড়াশোনা করো।